মন্দিরের সামনে দাঁড়িয়ে কত মা, রেকাবিতে গোটা ফল, ফুল, মালা, দুধ, ডাবের জল, সন্দেশ, দই, মধু, ঘি, বেলপাতা, দক্ষিণা, কত কি। সবই যাবে শিবের মাথায়। তারপর মাথা থেকে গড়িয়ে দুধ, ডাবের জল যাবে জলাশয় বা অন্যত্র, বাদবাকি যাবে পুরোহিতের ঝোলায়। মন্দিরের সামনে যে খালি বাসন পড়ছে, তার কি হবে? কাঁপা হাতে খালি বাসন পেতে কত মুখ বলছে, ও মা, দুটো দেবে গো। এপাশে ওপাশে, সামনে পিছনে আমরা দিই কজন? ব্রতের দোষে নজর করি। লিটার লিটার দুধ, গাছ খালি করা ডাবের জল, দোকান উজাড় করা ফল, একদিনও ওই অভুক্তরা, ওই শিব পার্বতী যদি পেত, তাহলে জীব সেবাই শিব সেবা হতো। আমরা একটুও করুণাও করতে পারি না আমাদের ব্রতের দোষে। তাই পার্বতীরা দিল্লি যায়, দুবাই যায়, ওদের পেট ভরে, সংসারের পেট ভরে, বাসন পড়ে না। টোকা মারলেই ওদের চোখ ফেটে ইজ্জত খোয়ানোর জল ঝরে। তাতে কি? চোখের জল টাকা মুছিয়ে দেয়। স্কুল না গেলেও পার্বতীরা চিনে যায় ক্যানিং থেকে দুবাই যাওয়ার রাস্তা। শিবরাও যায় চেন্নাই, বোম্বে, সংসার বাঁচাতে, অথবা কেউ দ্বিতীয় সংসারও পেতে নেয় মরুগ্গে যা বলে। আবার কেউ নিখোঁজ হয় ব্রতের দোষে। আচ্ছা, এরা কি নিজে চলে যায়? এই চলে যাওয়া কি নিজেকে নিজে পাচার করা নয়? এখন যদি পার্বতীরা ফ্লাইট থেকে টাইট জিন্স পরে, চোখে আইলাইনার, আইল্যাশের ওপর রোদে চশমা পরে নামে, তাদের দোষ কোথায়? পেট চালানো ওদের ব্রত। মন্দিরের বা আমাদের মনের দরজা না খুললেও বাড়ির দরজা ঠিক খোলে। পার্বতীরা বিদেশি গাড়ি চড়ে অনেক কাস্টমার ধরে, সবই তো ব্রতের দোষেই, তাই না?